আমার কাছে মনে হয় বাংলাদেশ এখন অন্তত কিছুটা হলেও নির্বাচনমুখী হওয়ার চেষ্টা করছে এবং রাজনৈতিক দলগুলো তারা তাদের বিভিন্ন বিভিন্ন দাবি থাকতে পারে, এক দলের সাথে আরেক দলের দাবির ভিন্নতাও থাকতে পারে, কিন্তু মোটামুটি সকল রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে আমরা সরকারকেও খুব পরিষ্কার এবং দ্ব্যর্থহীন ভাষায় বলতে শুনছি, ফেব্রুয়ারির পরে আমরা আর একদিনও থাকতে চাই না। দ্য মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। কেউ যদি মনে করে নির্বাচনটা তারা বানচাল করতে চায়, কেউ যদি মনে করে নির্বাচন ঘিরে কোনো রকম ষড়যন্ত্র করতে চায়, আমার মনে হয় যে সেটা হয়তো বা খুব একটা সফল হবে না। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু পুরোপুরি বিশ্বাস করছে না। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, চায়ের দোকানে কান পাতলে কিংবা গণপরিবহনে যখন আমরা চড়ি, একটা ফিসফাস শোনা যায়, আচ্ছা নির্বাচন কি সত্যি হবে, ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে। অনেকে তো আমাদের কাছেও জিজ্ঞেস করে। এক্স্যাক্টলি। সো এক ধরনের অনিশ্চয়তা মানুষের মধ্যে আছে, কিন্তু মানুষকে অ্যাশিওর করার দায়িত্ব কিন্তু সরকারের। আচ্ছা, আগামী নির্বাচনের মানে এখন তো জোটের খেলা চলবে, নানা রকম ইকুয়েশন হবে, মানে কোন দিকে যাবে শেষ পর্যন্ত, মানে ভোটের ইকুয়েশনটা কেমন হতে পারে? বাংলাদেশে যদি মোটা দাগেও একটা সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। বিএনপি 200-র উপরে আসন পাবে। জামাত, আমি দেখলাম সাম্প্রতিক একটা জরিপ তারা চালিয়েছে, সেখানে তারা বলছে যেই জায়গাগুলোতে তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এরকম আসন সংখ্যা আমি গুনে দেখলাম, এটা 80 থেকে 100। 80 থেকে 100 বলছি কারণ ঢাকার 20টা আসনে কয়েকটা তারা বলছেন, কয়টা এটা তো তারা ক্লিয়ার করে নাই। আচ্ছা, তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে, জিতবে এই কথা কিন্তু তারা বলছে না। সো জামাত হয়তো 20-25টা আসন এরকম পাবে। এনসিপির কি অবস্থা? আমি এই বিষয়ে মন্তব্য নাই করি। কেন? মন্তব্য করলে ওরা আমার ছোট ভাইয়ের মতো, ওনারা কষ্ট পাবে।